শিল্পাঞ্চল আশুলিয়ার ধামসোনা ও গোপালবাড়ির মাঝখান দিয়ে প্রবাহিত বংশাই নদীর উপর নির্মিত একটি অস্থায়ী সাঁকোই দুই পারের মানুষের জীবনের একমাত্র সেতুবন্ধন। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এলাকাবাসীর দাবি নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সেই দাবি রয়ে গেছে আশ্বাসেই। আশুলিয়া প্রতিনিধি তুহিন আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। যাতায়াতের একমাত্র ভরসা হয়ে ওঠা এই কাঠামো কোনো স্থায়ী অবকাঠামো নয়, কেবল বাঁশের ওপর দাঁড় করানো অস্থায়ী সমাধান। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন এই সাঁকো ব্যবহার করছেন স্থানীয়রা। বর্ষা মৌসুমে নদীর পানির প্রবাহ বেড়ে গেলে সাঁকোটি পরিণত হয় এক মৃত্যু ফাঁদে। তবুও বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই পারাপার করতে বাধ্য হন মানুষ। রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল আশুলিয়ার দুই এলাকা ধামসোনা ও গোপালবাড়ির মাঝে রয়েছে এই নদী। এত গুরুত্বপূর্ণ সংযোগস্থলে একটি স্থায়ী সেতু না থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। একটি সেতু নির্মাণ হলে নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন স্থানীয়রা। এই ব্রিজ যদি না হয় তাহলে আমাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে বা অনেক ঝুঁকি আছে আমাদের জীবনে। খুব ভোগান্তির মধ্যে আছি, বিদায় আমাদের চারদিকটা নদী। এই দুইটা ব্রিজ হইলেই যেমন আমরা একটু চলাচল করতে আমাদের একটু সুবিধা হইতো। খুব প্রযোজ্য। আপনার কলেজ আছে, একটা হাই স্কুল আছে, একটা প্রাইমারি স্কুল আছে, এটা বিশেষ দরকার। এই ব্রিজটা কেমন করেন, এই যে কদিন পর ভেঙে যাবে এই যে পানি লেবাদে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আকুল নিবেদন করব যেন খুব তাড়াতাড়ি এই ব্রিজটা তারা করে। এই বাঁশের সাঁকো জ্যৈষ্ঠ মাস অথবা আষাঢ় মাসে নদীর স্রোতে ভেঙে যায়। এখানে একটি পাকা ব্রিজ একান্ত জরুরি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং বংশাই নদীর উপর সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। সেখানে এখনো একটি বাঁশের সাঁকো রয়েছে, যেটা অবিশ্বাস্য। সাভারের নতুন জায়গায় এখনো ব্রিজ হয়নি, আসলে অবিশ্বাস্য বিষয়। আমরা নিয়ে এটা প্রাথমিকভাবে এটা স্টাডি করেছি এবং আমি এটা খোঁজখবর দিয়ে জানতে পেরেছি যে এটা বেশ বড় একটি প্রজেক্ট হবে, যে কারণে আমরা প্রাথমিক তত্ত্বের কাজগুলো আমরা রেডি করছি এবং এটা আমরা কোনো প্রজেক্টের মাধ্যমে এখানে ব্রিজ করা যায় কিনা সে বিষয়ে আমরা একটি প্রস্তাব মন্ত্রণালয় পাঠাবো। স্থানীয় সরকার মন্ত্রণালয় পরবর্তীতে মন্ত্রণালয় এটা বাছাই করে আমাদের একটি প্রজেক্ট দিবে বলে আমি বিশ্বাস করি। এবার নতুন সংসদ সদস্য পেয়েছে সাভারবাসী, তাই আর আশ্বাস নয়, বাস্তবে বংশাই নদীর উপর একটি স্থায়ী সেতু দেখতে চান এ অঞ্চলের মানুষ। এমনটাই প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল এস।